আলাইকুম। আজকে আলোচনা করব আমরা ইনসার্ট মেনুর আন্ডারে যে রিবনগুলো বাকি ছিল ওই রিবনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে করব স্মার্ট আর্ট। প্রথমে করব কি স্মার্ট আর্টের কাজ কি, একটা গ্রুপ তৈরি করতে হচ্ছে আমার। গ্রুপ তৈরি করার জন্য আমি এখান থেকে যেটা প্রয়োজন সেটা আমি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। লিস্ট আছে, লিস্ট আকারে, প্রসেস আকারে করতে চাইলে প্রসেস আকারে, সার্কেল আকারে করতে চাইলে সার্কেল আকারে করতে পারবো। হরিজেন্টালি, রিসিপশন, ম্যাট্রিক্স, পিরামিড আকারে করতে চাইলে আমরা করতে পারবো। প্রথমে আসি কি আমরা ট্রি টপোলজি নিয়ে করি। ট্রি টপোলজি কোন জায়গায় আছে, আমি অলি ক্লিক করে ট্রি টপোলজি নিলাম। আপনারা যে কোনো একটা নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, যখন যেটা যে কাজে ব্যবহার করা হয় আপনারা ব্যবহার করতে পারেন। আমি এটা নিলাম, ইনপুট দিলাম, অটোমেটিক একটা স্মার্ট আর্টের মতো চলে আসছে কিনা। এরপরে আমি এখান থেকে আমার নামটা হচ্ছে কি রিফাত। এই জায়গায় লিখলাম আমি আসিফ। এই জায়গায় লিখলাম আমি কাবির। এই জায়গায় লিখলাম তোহা। এই জায়গায় লিখলাম জাহেদ। লিখলাম জাহেদ। এই জায়গায় লিখলাম কি রফিক আর ও কে রফিক দিলাম। এখন এই গ্রুপটাকে আমি একটা সাজিয়ে ফেললাম। এখন আমি চাচ্ছি কি এই কবিরকে এইভাবে, আসিফের আন্ডারে কয়জন আছে, 2জন আছে না। এখন আমি কবিরের আন্ডারে 2জন করতে চাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড শেপে ক্লিক করব। অ্যাড শেপে ক্লিক করলে কবিরের আন্ডারে কয়জন হয়ে গেছে, 2জন। এখন আমি এই নামটা লিখবো এই জায়গায় নামটা আমি এখানে লিখতে পারি। এখানে লিখলাম হাবিব লিখলাম। তাহলে একটা গ্রুপ হয়ে গেছে কিনা, খুব সহজে একটা গ্রুপ হয়ে গেছে। এভাবে আমরা স্মার্ট আর্টের দ্বারা কোনো কিছু গ্রুপ করতে পারি। এখন আমি এটাকে মডিফাই করতে পারি, কালার চেঞ্জ করতে পারি এখান থেকে। হ্যাঁ, কীভাবে নিব সেটা এখান থেকে চুজ করতে পারি। এক একটা এক কালার হয়ে যাবে, হয়ে গেছে দেখেন। এখন আমি যাচ্ছি এইটা আবার একটু মডিফাই করব। এখান থেকে আমি এই ফরম্যাট নিলাম, চকলেটের মতো হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে মডিফাই করতে পারেন। এইভাবে করে দিলাম, এইভাবে হয়ে গেছে। আর যখন যেভাবে যে ফরম্যাটের প্রয়োজন হয় আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। রিসেট গ্রাফিক আবার পূর্বের জায়গায় চলে আসছে। অ্যাড, আমি যদি এখান থেকে কোনো কিছু না পাই, অ্যাড ট্যাক্স আছে না, এখন আমার এর আন্ডারে 2জন বাইর করতে হচ্ছে, আরেকজন বাইর করতে হচ্ছে। অ্যাড শেপে ক্লিক করলাম, দেখেন কাবির আন্ডারে কয়জন হয়ে গেছে, 3জন। তাহলে খুব সহজে এইভাবে কী করতে পারবেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দেখেন ব্যাক স্পেস দিচ্ছি, অটোমেটিক চলে যাচ্ছে, 3জন থেকে গেছে। আমি কন্ট্রোল Z দিয়ে আবার পূর্বের জায়গায় যাচ্ছি। হ্যাঁ আসছে পূর্বের জায়গায়। এটাকে ধরে আমি এই পাশ থেকে ধরে স্থানটা পরিবর্তন করা যাবে, এইখান থেকে ধরে মুভ করা যাবে। এরপর আসি ফরম্যাট ডিজাইন। এখান থেকে আর ফরম্যাট, এখান থেকে চাইলে ফিল কালারটা আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। দেখেন একটা অপশন আছে, এখান থেকে পিকচার আছে না, পিকচারে ক্লিক করে আমি আমার পিকচারটা দিতে পারি। হ্যাঁ, আমি আমার পিকচারটা কোথায় আছে, আমি পিকচারে গেলাম, এখান থেকে পিকচার আছে, অল ডকুমেন্টে ক্লিক করলাম। এখান থেকে আমি এই পিকচারটা চুজ করে দিলাম। তাহলে খুব সহজে একটা পিকচার বসে গেছে কিনা। তাহলে এই জায়গায় আপনি সেমভাবে এখান থেকে ক্লিক করে এক একটা ছবি দিতে পারেন। ইনসার্ট, এই জায়গায় আরেকটা দিতে পারেন, ইনসার্ট। খুব সহজে এইভাবে ছবি ইনপুট করতে পারেন।
তাহলে এটা হচ্ছে স্মার্ট আর্ট। এখন আমি আমার মনে করেন এটা কী করতে হচ্ছে, পরিবর্তন করতে, আমি ট্রি টোপোলজি না রেখে আমি আরেকটা টোপোলজি নিয়ে কাজ করতে চাচ্ছি। তখন কী করব, এই জায়গায় এসে আমি কোনটা আমার চয়েস হয়, কোনটা আমার ভালো লাগে, আমার যদি এখান থেকে যদি মডিফাই করতে হয় তাহলে আমি মোর লেআউটে গিয়ে আমার ইচ্ছা মতো কী করতে পারবো, আমি বৃত্ত আকারে করবো এইভাবে, তাহলে এইভাবে নিব, চক্র আকারে এভাবে নিব, এভাবে। তাহলে আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন আপনারা। আমার ভালো লাগলো এইটা, তাহলে এইভাবে দিলাম, ওকে করে দিলাম। তাহলে খুব সহজে ওই ফরম্যাটটা পরিবর্তন হয়ে আরেক ফরম্যাটে চলে আসছে, বুঝা গেছে। আসিফের আন্ডারে দুইজন, সেই একটু লেখাগুলো কোথায় চলে আসছে, একটু ডানে সরে গেছে। এবং কাবিরের আন্ডারে একজন আছে, সেটা একটু, তাহলে বোঝা যাচ্ছে কি না। তাহলে এটাই আমার পরিবর্তন করতে হচ্ছে। তাহলে ডিজাইনে যাব, এখান থেকে এসে আমি যেটা ভালো লাগে আপনারা সেটা নেবেন, মোর লেআউটে গিয়েও করতে পারবেন, কাজ করতে পারবেন। আমি পিরামিড আকার আকৃতি করতে যাচ্ছি, তাহলে পিরামিডে করলাম, এভাবে করলাম, ওকে করে দিলাম, তাহলে হয়ে গেছে কিনা রিভার্ট। তাহলে এর পর আসি তাদের এই যেগুলো আছে এগুলো আপনারা কী করতে পারবেন, চুজ করতে পারবেন, ডিজাইন করা যাবে। এখান থেকে রিসেট দিলে পূর্বের জায়গায় চলে আসবে। এরপর আসি ইনসার্ট থেকে সার্টের কাজ। মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি সার্ট গ্রাফ, আমরা গ্রাফ যেটা বলি। গ্রাফ করার জন্য আমাকে ফার্স্ট যেতে হবে সার্টে, এখান থেকে কোন ফরম্যাটে আমি চুজ করবো সেটা আগে কী করতে হবে, বাছাই করতে হবে। তাহলে আমি কী করলাম, কি কলাম আকৃতি এইভাবে করব। তাহলে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাকে মাইক্রোসফট এক্সেলের একটা ওয়ার্কশিট আমার সামনে চলে আসবে, দেখেন চলে আসছে। এখন এখানে আমি যে ডাটাটা তৈরি দিব, ইনপুট করব, ওই ডাটার ভিত্তিতে আমার এই টেবলটা, এই চার্টটা তৈরি হয়ে যাবে। এখান থেকে আমি সিলেক্ট করলাম, ডাটাগুলো আমি ডিলিট করব, এই ডাটাগুলো ডিলিট করব। ডিলিট করার জন্য ডিলিট ক্লিক করলাম, সাথে সাথে চলে গেছে। আমি যখন ডাটাগুলো কেটে ফেলছি, এই আমার চার্টটাও কি হয়ে গেছে, চলে গেছে। এরপর আমি প্রোডাক্ট এখানে দিলাম, আমি এখানে এসএল দিলাম, এসএল ট্যাব দিলাম, এখানে দিলাম প্রোডাক্ট নেম উল প্রাইস, অথবা আমি উল প্রাইস দিতে পারি, ULD উল প্রাইস, FRIC প্রাইস, প্রেজেন্ট প্রাইস, PRI স্পেস দিলাম, আমি সংক্ষেপে লিখতেছি প্রাইস, PRIC প্রাইস। তাহলে এখান থেকে আমি সব সময় সংক্ষেপে ব্যবহার করছি, প্রেজেন্ট প্রাইস, ওল্ড প্রাইস, আমি বর্তমান দাম এবং পূর্বের দাম কত ছিল। আমি এখানে সিরিয়াল নাম না দিয়ে আমি প্রোডাক্ট নেম দিতে পারি, নেম দিলাম। এই জায়গায় লিখলাম কি পেন, পেন। এরপর কি লিখলাম পেন্সিল, PANCIL পেন্সিল। তারপর কি আছে APPLEFL। তারপর কি আছে জাম, এতটুকু দিলাম। কয়টা নিলাম, পূর্ণ 4টা নিলাম। এই 4টার এখন আগে একটা কলমের দাম ছিল মনে করেন 2 টাকা, অথবা 2 টাকা দিলাম, অথবা আমি 20 টাকা দিই, যেহেতু গ্রাফ করতেছে একটু উঠে আসার জন্য। এখন প্রেজেন্ট প্রাইস, বর্তমান প্রাইস তা কত টাকা, 40 টাকা, দ্বিগুণ হারে বাড়ছে। এখন পেন্সিল আগে ছিল মনে করেন 15 টাকা, এখন তা বেড়ে কত টাকা হয়ে গেছে, 30 টাকা। সাথে সাথে কালার হয়ে যাচ্ছে কিনা। এরপর আমি অ্যাপলের দাম, কেজি আপেলের দাম ছিল আগে 120 টাকা, এখন তা বেড়ে কত টাকা হয়ে গেছে, 320 টাকা, 320 টাকা। আমি এইটা একটু কমাই দিই, 220 টাকা দিলাম, তো বা এটা আর একটু কমাই দিই, 120 আছে, 150 টাকা করে দিলাম। হ্যাঁ, এবার জাম আছে কেজি কত, 30 টাকা, তা বেড়ে হয়ে গেছে 40 টাকা। এরপর আমি এটা ক্লোজ করে দিব। এটা আমার ডাটা এন্ট্রি করা শেষ, এবার আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখেন চলে আসছে কিনা। আমি যে এখন আমার যে কত টাকা কত দিলাম এগুলো আমার দেখতে হবে না, দেখার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করব,
এখানে একটা ক্লিক করার পর কুইক লেআউট আছে না, কুইক লেআউটে ক্লিক করব। এখান থেকে আমরা লেভেলগুলো দেখতে পারবো। দেখেন কত কত দিচ্ছি, সবগুলো দেখা যাচ্ছে কিনা। এভাবে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এরপর আসি এই সার্চটা আপনারা নিজ দায়িত্ব করবেন, কষ্টের কোনো নাই। শুধু আপনি যে ডাটা এন্ট্রি করবেন এই ডাটার ভিত্তিতে একটা গ্রাফ সৃষ্টি হয়ে যাবে। স্ক্রিনশট মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে পার্ট স্ক্রিনশট। স্ক্রিনশটের শর্ট কমার হচ্ছে স্টার্ট বাটন প্লাস পিন স্ক্রিন, স্টার্ট বাটন প্লাস পিন স্ক্রিন। এই আমার এই ডেস্কটপের এটা স্ক্রিনশট করতে হচ্ছে, তাহলে স্টার্ট বাটন প্লাস পিন স্ক্রিন দিলে পিন স্ক্রিন কোন জায়গায়, পিন স্ক্রিন দিলে এই পিন স্ক্রিনে ক্লিক করলাম, স্ক্রিনশট হয়ে যাবে। আমি যদি এটা ব্যবহার করতে না পারি এই জায়গায় এসে স্ক্রিনশটে ক্লিক করব। এখানে অনেকগুলো ছবি আছে, দেখেন ছবি হয়ে গেছে কিনা। এভাবে আমরা ছবিগুলো ইনপুট করতে পারি। কারণ আমার প্রয়োজন স্ক্রিনশট, তাহলে আমার সহজে আমার একটাই ছবি নেই এই জায়গায়, আমার কম্পিউটারে কোনো ছবি নেই, সবগুলো ব্ল্যাঙ্ক। তখন কি করবো, স্ক্রিনশটে এসে আমি এখান থেকে স্ক্রিন ক্রপিং আছে না, ক্রপ করিয়ে আমি কি করতে পারি, এটা স্ক্রিনশট করতে পারি। কারণ আমার এটা লাগতেছে, কারণ আমি এটা সিলেক্ট করে ওকে করে দিলাম, সাথে সাথে এই ছবিটা কোথায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে। এই ছবিটা এখন স্থানটা পরিবর্তন, মুভ করা যাচ্ছে না ফ্রিভাবে। রাফ টেক্সে গেলাম, ইন ফ্রন্ট অফ টেক্সে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, ফ্রিভাবে মুভ করা যাচ্ছে। এটা হচ্ছে স্ক্রিনশটের। এরপর কি আছে, এটা হচ্ছে যেটা মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহার করতেছি আমরা, এটা হচ্ছে অফিস। এরপর অনলাইন ভিডিও, আমরা যদি কোনো কিছু অনলাইন থেকে ভিডিও এখান থেকে ইনপুট করতে হয়, তাহলে আমরা এই অনলাইন ভিডিও থেকে এটা করতে পারবো। হাইপারলিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে হাইপারলিঙ্কের জন্য আমরা একটা ডকুমেন্ট ওপেন করি। যেমন এই জায়গায় একটা কি আছে, হাইপারলিঙ্ক আছে। দেখেন আমি যখন কার্সারটা এখানে নিয়ে আসতেছি তখন একটা উপরে লিখা চলে আসতেছে। কারণ আমি এই জায়গায় একটা হাইপারলিঙ্ক করতে চাচ্ছি, অথবা মোহাম্মদ রিফাতের মধ্যে আরেকটা ফাইল জুড়ে দিতে চাচ্ছি, অথবা আরেকটা জিমেইল জুড়ে দিতে চাচ্ছি। তখন কি করব, এখন আমাকে ফার্স্ট করতে হবে কি, কতটুকু কাজে আমি হাইপারলিঙ্ক করতে চাচ্ছি অতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল কি ক্যাতে ক্লিক করলে হাইপারলিঙ্ক হবে, কন্ট্রোল ক্যা। দেখেন হাইপারলিঙ্ক চলে আসছে। অথবা আমি এখান থেকে হাইপারলিঙ্কে ক্লিক করলাম, এখান থেকে আমি কি ডকুমেন্টটা জুড়ে দিতে চাচ্ছি ওই ডকুমেন্টটা আমরা এখান থেকে কী করতে পারি, জুড়ে দিতে পারি। এক্সাম্পল এখান থেকে আমি একটা ফাইল জুড়ে দিব, এই ফাইলটা জুড়ে দিব কারিকুলাম ভিটা জিজি, তাহলে আমি প্রেজেন্টেশন 1টা জুড়ে দিচ্ছি। এই নামের উপর যদি কেউ ক্লিক করে কোথায় নিয়ে যাবে, আরেকটা ডকুমেন্টে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে হাইপারলিঙ্ক করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন দেখেন এখানে নীল হয়ে গেছে, নীল এই রঙের হয়ে গেছে, এটা এখানে হাইপারলিঙ্ক হয়ে গেছে। এখানে যখন আমরা কার্সার নিয়ে যাচ্ছি তখন একটা লিখা চলে আসতেছে, লিখার মধ্যে একদম নিচে দেখা যাচ্ছে কালো করে কন্ট্রোল প্লাস ক্লিক করতে বলতেছে, কন্ট্রোল প্লাস ক্লিক করতে বলতে। তাহলে কন্ট্রোলটা চিপে ধরবো কিবোর্ড থেকে, জাস্ট একটা হ্যান্ড হয়ে গেছে। দেখেন কন্ট্রোল যখন চিপে ধরছি হয়ে গেছে হ্যান্ড। মানে আমরা একটা আলতো করে লেফট বাটন ক্লিক করব। আমাকে আরেকটা ডকুমেন্টে নিয়ে আসছে কিনা দেখেন তো, খুব সহজে এইভাবে আমরা একটা ডকুমেন্ট থেকে একটা ডকুমেন্ট হাইপারলিঙ্কের দ্বারা করতে পারবো। এরপর আসি হাইপারলিঙ্ক বুকমার্ক। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা বুকমার্ক। বুকমার্কের কাজ কি, আমরা নর্মাল অবস্থা যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বই পড়ার ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আমরা দাগ দিয়ে রাখি না, এটা আমরা এখানেও দাগ দিয়ে রাখতে পারি। পরবর্তীতে এগুলো আমরা সূচি হিসাবে অথবা পরবর্তীতে দেখতে চাইলে ওই ওয়ার্ডগুলো আমি দেখতে পারবো, ক্রস রেফারেন্সের মাধ্যমে দেখতে পারবো। এক্সাম্পল আমি এইখান থেকে আমি রেজাল্ট শব্দটা কি করতে যাচ্ছি, এই রেজাল্ট শব্দটা আমি বুকমার্ক করে রাখতে চাচ্ছি। তাহলে এই জায়গায় এসে বুকমার্কে ক্লিক করলাম, এখানে আমি ওই যে নামটা করতে চাচ্ছি, বুকমার্ক করতে চাচ্ছি ওই নামটা লিখলাম। লেখার পরে আমি অ্যাড ক্লিক করে দিলাম, বুকমার্ক হয়ে গেছে। এখন আমি গ্রুপকে বুকমার্ক করব, কারে গ্রুপ, আমি গ্রুপকেও বুকমার্ক করব। এখান থেকে এই জায়গায় এসে আমি এটা কেটে দিয়ে গ্রুপ লিখলাম, অ্যাড দিলাম। তাহলে আর কি দিব, আমি
এই পোস্ট অফিস এটাকে করব, দাগ দিয়ে রাখবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম লিখতে রাখার মতো। তাহলে এই জায়গায় এসে আমি পেস্ট করে দিলাম অফিস। তাহলে এবার দেখবো এখান থেকে এসে হাইপারলিঙ্ক এবং বুকমার্ক আছে, এখান থেকে আমরা এগুলো দেখতে পারবো। দেখেন আমি যে এগুলো বুকমার্ক করছি ওগুলো দেখা যাচ্ছে কি না, খুব সহজে দেখা যাচ্ছে। এখন আমি পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করতে পারবো। আমি 3টা করছি, গ্রুপ, অফিস, রেজাল্ট, এই 3টা এবার আমি দেখতে চাচ্ছি। এখন আমার এই শব্দগুলো কোন কোন জায়গায় আছে এই ডকুমেন্টে এটা দেখতে চাচ্ছি, সোর্সটা কোন কোন জায়গায় আছে। তাহলে আমি বুকমার্ক আসলাম, এখান থেকে রেজাল্টে ক্লিক করলাম, আমাকে রেজাল্টে কার্সারটা নিয়ে আসবে। রেজাল্টে কার্সারটা আমার ক্লোজ, দেখেন রেজাল্টে নিয়ে আসছে কিনা, দেখেন তো আমার মাউসটা এই জায়গায় নিয়ে আসছে। এখন আমি চাচ্ছি কি এই বুকমার্কের থেকে অফিসে যেতে চাচ্ছি, অফিসে ক্লিক করলাম, আমাকে অফিসেরটা দেখায় দিচ্ছে। এরপর কি আছে গ্রুপ, আমি গ্রুপে যেতে চাচ্ছি, গ্রুপে দেখা দিচ্ছে আমাকে এই শব্দটা এই জায়গায় আছে। এটা হচ্ছে বুকমার্ক দিয়ে আমি সহজে লিখে রাখতে পারি, দেখতে পারি। এরপর কি আছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সের কাজ কি একটু বলি আমি, সূচি হিসাবে এটা বেশি ব্যবহার করা হয়। আমরা নর্মাল অবস্থায় হেডিংগুলো নিয়ে আমরা সূচি করি না, এখান থেকে এসে আমরা কী করতে পারি সূচিগুলো তৈরি করতে পারি। এক্সাম্পল আমি এখানে এই যে শব্দগুলো আমি এখানে বুকমার্ক করলাম, এই বুকমার্ক শব্দগুলো আমি এখানে রাখতে চাচ্ছি সূচি হিসাবে। তাহলে ক্রস রেফারেন্সে আসলাম, আসার পর এখান থেকে আমি বুকমার্কটা সিলেক্ট করব। তাহলে এই শব্দগুলো দেখা যাচ্ছে কিনা, গ্রুপ, ইনসার্ট চলে আসছে কিনা, এন্টার দিয়ে আমি নিচে চলে আসলাম। তাহলে একবার দিব, এটা ক্লোজ করে দিব, ক্লোজ, এন্টার। এরপর আমি আবার বুকমার্কে যাব, ক্রস রেফারেন্স, অফিসটা সিলেক্ট করলাম, অফিস চলে আসছে। এরপর আমি ক্লোজ করে দিলাম। এরপর আমি ক্রস রেফারেন্স কারে করতেছি সবসময় মাথায় রাখবেন, এন্টার দিয়ে কাজ করার, নাইলে একটার সাথে আটকে যাবে। রেজাল্টটা সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম, এখন দেখেন এখন আমি যখন লিঙ্ক হাইপার লিঙ্কের মতো কাজ করবে, এখানে যখন ক্লিক করতেছি আমাকে জিমেইলে নিয়ে যাচ্ছে, এখানে যখন ক্লিক করতেছি আমি একটা ডকুমেন্ট জুড়ে দিছি, ওই ডকুমেন্টে নিয়ে যাচ্ছে। আমি যখন এখন এই জায়গায় ক্লিক করব আমাকে ওই জায়গায় নিয়ে আসছে, কোন জায়গায় যে অফিসটা আমি বুকমার্ক করছি ওই জায়গায় নিয়ে আসছে। এখন আমি চাচ্ছি কি গ্রুপে যেতে, শর্টকাটে জাস্ট গ্রুপে ক্লিক করলাম, আমাকে গ্রুপে কোন জায়গায় আছে ওই জায়গায় নিয়ে গেছে। এটা হচ্ছে কি শর্ট কাজে ক্রস রেফারেন্সের মাধ্যমে এগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর আছে কি কমেন্ট। কমেন্টের কাজ কি, কমেন্টের কাজ হচ্ছে আমার এই জায়গায় আমি এগুলো কেটে দিচ্ছি। কমেন্ট আমার এই কন্ট্যাক্ট নম্বর নিয়ে একটা কি আছে, অথবা আমার একটা ইনস্টিটিউট নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওর একটা হিস্ট্রি আছে ইনস্টিটিউট নিয়ে। তারপর এইগুলো কমেন্ট আকারে সৃষ্টি করে দিলাম। এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা লিখে রাখলাম, ইনস্টিটিউট কোন ইনস্টিটিউটে পড়ছি, কত সালে আমি গ্র্যাজুয়েশন অর্জন করেছি, এগুলো আমি এখানে লিখে রাখতে পারি। এরপর কী আছে আমি এইটা নিয়ে আমার এইটা নিয়ে একটা কী আছে কমেন্ট আছে, তাহলে কমেন্টটা সিলেক্ট করলাম, এই দুইটা নিয়ে কমেন্ট আছে। তারপর এখান থেকে আমি মোহাম্মদ নিয়ে একটা কমেন্ট আছে, এক্সাম্পল মোহাম্মদ, তাহলে কমেন্ট কয়টা হয়েছে, 3টা হয়েছে কিনা। এখন এইভাবে আমরা কমেন্টগুলো দেখতে পারি। এগুলো কিন্তু প্রিন্টে দেখা যাবে না, শুধু আপনার দেখার জন্য। আপনি যে এইখানেই কতগুলো অপশান আছে এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আপনি মনে করেন কোনো কিছু মনে থাকে না, ওর হিস্ট্রিটা কত সালে, জব ডেট অফ বার্থ কত, এগুলো মনে থাকে না, তাইলে এখান থেকে আমরা এগুলো লিখে রাখতে পারি এভাবে কমেন্ট দ্বারা। ব্যাপার এখন এই কমেন্টগুলো আমি ডিলিট কীভাবে করব, জাস্ট এই কমেন্টের উপর একটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ডিলিট কমেন্টে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা কমেন্টগুলো ব্যবহার করতে পারি। এরপর কি আছে হেডার, ফুডার এবং পেজ নাম্বার। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেডার এবং ফুডার এবং পেজ। হেডার থাকবে পেজের উপরের অংশে। হেডার কোথায় থাকবে, পেজের উপরের অংশে। হেডার, হেড মানে মাথার উপরের অংশে, তাকে বলা হয় হেডার। ফুডার, ফুটনোট অথবা ফুটনোট। হেডারটা ফুডারটা নিচে থাকবে, পেজের নিচের অংশকে বলা হয় ফুডার, এবং হেডারটা হচ্ছে উপরের অংশ। আমার মার্জিনটা হচ্ছে এই ব্ল্যাঙ্ক কালিটা হচ্ছে হেডার অংশ, নিচের অংশটা হচ্ছে কি ফুডার অংশ, পেজ নাম্বার। এখন আমি চাচ্ছি কি এই হেডারে কোনো কিছু লিখে রাখতে চাচ্ছি, তাহলে হেডারে ক্লিক করলাম,
কোন পজিশনে রাখবো, আমি কি এইভাবে লিখবো নাকি এইভাবে লিখবো নাকি এইভাবে লিখবো, আমি এটাতে ক্লিক করলাম। এখানে কোনো কিছু লিখলাম রিফাত, আমি রিফাত লিখলাম, তারপর ক্লোজ করে দিলাম। দেখেন এটা কিন্তু ঝাপসা আকারে দেখা যাচ্ছে, দেখেন এটা এইরকম দেখা যাচ্ছে না। আমি যখন আবার এখানে ডবল ক্লিক করব, আবার এগুলো ঝাপসা হয়ে গেছে, এগুলো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যখন এটা প্রিন্টে কিন্তু দুইটাই সেম কালারের দেখা যাবে। দেখেন আপনারা প্র্যাকটিক্যালি দেখাই, কন্ট্রোল পি, দেখেন আবার দেখেন কী হয়ে গেছে, সেম কালার দেখা যাচ্ছে কিনা। কিন্তু ওই লেখার ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ এটা একটা পার্ট, এটা একটা পার্ট, সেটা এটা হচ্ছে হেডারের অংশ, এটা হচ্ছে পেজের ভিতরের অংশ, বডি। এখন ফুডারে আমার কোনো কিছু লিখে রাখতে হচ্ছে, তখন আমি ইনসার্টে যাব, ফুডারে ক্লিক করব। এখান থেকে আমি এই ফুডারে কোন পজিশনে রাখবো, আমি এটা রাখলাম। এখানে লিখলাম কি কান লিখলাম, ক্লোজ করে দিলাম, কন্ট্রোল পি দিয়ে দেখবো হয়েছে কিনা। দেখেন এখানে হেডারে কি লিখছি রিফাত, নিচে লিখছি কি কান। তাহলে এইভাবে আমি এখানে আমি চাচ্ছি কি বলে আমার এটা এই পজিশনটা কী করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে। জাস্ট এই ইনসার্ট অ্যালাইন ট্যাব আছে না, অ্যালাইনমেন্ট ট্যাব, এখানে ক্লিক করে আমি সেন্টার করে দিলাম, ওকে করে দিলাম, মধ্যখানে চলে আসছে। এইভাবে আমরা পজিশনগুলো পরিবর্তন করতে পারি, বুঝা গেছে। এরপর আসি হেডার এবং ফুডার। এখানে আমরা পেজ নাম্বারও দিতে পারি। আমরা পেজ নাম্বার এটা দিয়ে দিই না, আমরা নর্মাল অবস্থায় শুধু একটাতে ক্লিক করলে পেজ নাম্বারটা হয়ে যায়। কোন পজিশনে দিব, টপে দিব, আমি কি টপে দিব নাকি বটমে দিব, পেজের উপর অংশ নাকি হেডারে দিব নাকি ফুডারে দিব, সেটা আপনাকে কী করে দিতে হবে, সোর্স করে দিতে হবে। টপ অফ পেজ মানে কি আমি মাথায় দিব পেজ নাম্বারগুলো, নাকি বটমে দিব পেজের নিচে ফুডারে দিব, সেটা আপনাকে বলে দিতে হবে। আমি টপে দিলাম, টপে আমি সেন্টার দিলাম অথবা এই জায়গায় দিলাম। দেখেন ক্লোজ করে দিলাম, পেজ নাম্বারটা চলে আসছে কিনা, হয়ে গেছে কিনা পেজ নাম্বারটা। এখন আমি এই পেজ নাম্বারটা এখানে আমি এখান থেকে পেজ আরেকটা নিই। এখন দেখেন তো আমার আর পেজ নম্বর দিতে হয় 1 2 3 এভাবে সিরিয়াল করে দিতে হয় না, অটোমেটিক কে বসায় দিচ্ছে, কম্পিউটার বসায় দিচ্ছে 2 3 4। দেখছেন খুব সহজেইভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এরপর ইনসার্ট মেনুর পর কি আছে, ট্যাক্স বক্সের কাজ হচ্ছে কি, এখানে কোনো কিছু আলাদা করে আমার লিখতে হচ্ছে, এমন জায়গায় কোনো কিছু লিখতে হচ্ছে যেটা আমরা আলাদা ট্যাক্স বক্স নিয়ে লিখতে হচ্ছে, তখন আমাকে এই ট্যাক্স বক্স দিয়ে লিখতে হবে। তাহলে ট্যাক্স বক্স সিলেক্ট করলাম, প্রথমটা নিব, আপনারা যে কোনো যে একটা ব্যবহার করতে পারেন, আমি বেশি ব্যবহার করি ট্যাক্স বক্স প্রথমটা, আমরা সবসময় প্রথমটা বেশি ব্যবহার করি। ট্যাক্স বক্স প্রথমটা নিলাম। এখন এরপরে এখানে কি আছে, ফিল কালার এবং আউটলাইন কালারটা দুইটা কী করে দিব, উঠাই দিব, নো ফিল কালার নো আউটলাইন কালার, নো, শুধু আমি লেখাটা রাখবো। এখানে লিখলাম আমি জামাল লিখলাম। এখন এই লেখাটাকে আমাকে কী করতে হচ্ছে, এই জায়গায় বসাতে হচ্ছে। কোন পজিশনটা কী হয়ে যাচ্ছে, মুভ হয়ে যাচ্ছে কিনা। তাইলে এখান থেকে আমাদের পজিশনটা কোথায় আছে, রাফ ট্যাক্স থেকে ইনফ্রন্ট অফ ট্যাক্স করে দিব, ইনফ্রন্ট অফ ট্যাক্স। কারণ এটা আমি যে কোনো জায়গায় বসা দিতে পারবো, জামাল এই জায়গায় আমি বসা দিলাম, অথবা এরু ধরে আমি এরু দিয়েও কী করতে পারি, মুভ করতে পারি, বুঝা গেছে। এই জায়গায় হোক যে জায়গায় হোক আমি বসা দিতে পারি ফ্রিভাবে। কিন্তু এটা প্রিন্টে সেম, এখানে যে বর্ডারটা দেখা যাচ্ছে ওই বর্ডারটা দেখা যাবে না। দেখেন ফিটা দেখা যাচ্ছে কিনা এই জায়গায়। তাহলে এইভাবে যদি কোনো কিছু আলাদা করে লিখতে চাই, আমি ট্যাক্স বক্স নিয়ে আলাদা একটা ভিডিও করব, ওইটাতে আরও ভালো করে বোঝাবো। এরপর কি আছে, কুইক পার্টের কাজ কি, কুইক পার্টের কাজ হচ্ছে কি, সহজে কোনো কিছু আমার বারবার লিখতে হয়। আমি একটা ডকুমেন্ট বই লিখলাম, প্রত্যেক পেজে একটা এই এটা দিতে হচ্ছে, অথবা একটা সিগনেচার, প্রত্যেকটা পেজে আমার সিগনেচার দিতে হচ্ছে। আমি এক পেজে সিগনেচার করলাম, বাকি পেজে আমি সিগনেচার না করে ওই সিগনেচার করা ওইটা ডকুমেন্টটা সেভ করে আমি পরবর্তীতে এইটা কী করতে পারি, পেস্ট করার মতো কাজ করতে পারি। তাহলে এখান থেকে আমি কি করব, যেমন আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিচে এসে এটা পেস্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। কারণ এখান থেকে
এখন এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা হোম থেকে বর্ডার করে দিই, একটু কী করে দিলাম, বর্ডার করে দিলাম, আউটলাইন বর্ডার করে দিই। কারণ এটা প্রত্যেকটা পেজে দিতে হচ্ছে, প্রত্যেকটা পেজে দিতে হচ্ছে। কন্ট্রোল এন্টার দিলাম, কয়েকটা পেজ নিলাম, প্রত্যেকটা পেজে দিতে হচ্ছে আমার এই অংশটা, কোন অংশটা, এই অংশটা। তখন আমি এইটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে কোথায় যেতে হবে, ইনসার্ট থেকে কুইক পার্টে যেতে হবে, সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারিতে ক্লিক করে দিতে হবে। এটা কি নামে সেভ করবো, আমি আর দিয়ে সেভ করলাম। দেখবো হয়েছে কিনা কুইক পার্টে, দেখেন হয়ে গেছে কিনা, চলে আসছে। তার মানে এখানে আমি পেজ, এখন যে কোনো পেজে আমি কী করতে পারবো, ইনপুট করতে পারবো। আমার এই জায়গায় আমি একটা কোনো কিছু ডিজাইন করে সেভ করে দিয়েছি কুইক পার্ট দ্বারা। এখন এই জায়গায় আমি এইটা দিতে চাচ্ছি, তখন কুইক পার্টে এটা লেখা শেষ, লেখার শেষে আপনি যে কোনো এখন উপরে চলে আসবে। আমরা যখন ট্যাক্স লিখবো তখন নিচে চলে যাবে। কুইক পার্টে গেলাম, এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম, খুব সহজে চলে আসছে কিনা। পেজ নম্বর কত, তো এটা 2-তে, এখন আমি 3-তে দিতে চাচ্ছি এই জায়গায়। তাহলে কুইক পার্টে ক্লিক করলাম, এখানে ক্লিক, তাহলে সহজে এইভাবে কুইক পার্ট দ্বারা কোনো কিছু লেখাকে সেভ করে পরবর্তীতে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। এভাবে আমরা করব। ওয়াট আর্ট গ্যালারি, ওয়াট আর্ট গ্যালারির কাজ হচ্ছে, ওয়াট আর্টের কাজ হচ্ছে আমি একটা ওয়ার্ড, এখানে একটা ট্যাক্স বক্স নিয়ে কোনো কিছু লিখলাম। এক্সাম্পল আমি এটাকে কপি করি, Ctrl+C, এই ওয়াট আর্ট দ্বারা এখন এটা লেখার নর্মাল অবস্থা ট্যাক্স বক্স ছাড়া লিখছি আমি। এখন এটাকে শর্টকাটে ট্যাক্স বক্সে পরিণত করতে হচ্ছে। যা সিলেক্ট করলাম, এই ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, এখান থেকে যে কোনো একটা ফরম্যাটে ক্লিক করে দিলাম, এটা ট্যাক্স বক্সে পরিণত হয়ে গেছে কিনা। এভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এগুলো যখন আমি টান দিব আরও রোটেট হয়ে যাচ্ছে কিনা, এভাবে আমরা ওয়ার্ড আর্টটা ব্যবহার করতে পারি। এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত ট্যাক্স, শুধু ট্যাক্স বক্স নিয়ে আমি আরেকটা ভিডিও করব, এটা দিয়ে বিস্তারিত করব। এটা যেহেতু পুরোটা আমার টানতে হচ্ছে। এরপরে কি আছে, হ্যাঁ আমি যেখানে এটা সিলেক্ট করলাম, পত্রিকার ক্ষেত্রে বেশি দেখা যায় এরকম প্রথম অক্ষরটা বড় দেখা যায়। যেমন হত্যার প্রথম অক্ষরটা একটা হত্যা নিয়ে একটা কোনো কিছু হয়েছে, মনে করেন আজকের তারিখে একটা হত্যা নিয়ে কোনো কিছু, তাহলে এইখানে হত্যাটা বড় করে থাকে না। এইভাবে এখানে আমি এইখান থেকে আমি প্রথম অক্ষরটা বড় করতে চাচ্ছি, সিলেক্ট করলাম, এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে হয়ে গেছে কিনা। এইভাবে আমরা কোনো কিছু মডিফাই করতে পারি। এরপর আসি সিগনেচার লাইন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে সিগনেচার লাইন। আমরা কুইক পার্ট দ্বারা তো একভাবে করলাম। এরপরে কি আছে, সিগনেচার লাইন দ্বারা আমি এই ফরম্যাটের কোনো কিছু সিগনেচার করতে চাইলে, তাহলে সিগনেচার লাইনে গেলাম, এখান থেকে আমি আমার নামটা লিখলাম মোহাম্মদ রিফাত। আমার টাইটেল হচ্ছে কি, ডিজিটাল এসইও মার্কেটিং অথবা কোনো কিছু দিতে পারি। আমি ম্যানেজার দিলাম, ম্যানেজার দিলাম। আর এখানে ইমেল থাকলে দিব, নাহলে থাকলে দেওয়ার দরকার নাই। আমি সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। দেখেন আমার কার্সর কিন্তু এইখানে ছিল, এই জায়গা থেকে যখন আমি ক্লিক করে ওইখানে চলে গেছে, ওই জায়গায় চলে গেছে, ঠিক আছে। এখান থেকে আমি এই জায়গায় দিব না, আমি দিব কোন জায়গায়, এই নিচের জায়গায় ক্লিক করে আমি এন্টার দিয়ে এই জায়গায় আসবো। আমি যেই জায়গায় কার্সারটা রাখি ওই জায়গায় চলে যাবে। আমি আমার সিগনেচার লাইনে যাব, এখান থেকে আমি রিফাত, আমি বড় হাতের আছে RIFAT রিফাত, ম্যানেজার দিলাম, ম্যানেজার দিয়ে আমার টাইটেল অতটুকু দিলাম। ওইরকম একটা ফরম্যাট চলে আসছে কিনা দেখেন, খুব সহজে একটা ফরম্যাট চলে। এবার এই জায়গায় আমি আমার কাগজটা বাইর করে আমি এক্সের জায়গায় আমার সিগনেচারটা করে দিয়ে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে দিতে পারবো, ঠিক আছে। এরপর আসি ডেট অ্যান্ড টাইম, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, একটা ডেট অ্যান্ড টাইম। আমার শর্টকাটে একটা ডেট অ্যান্ড টাইম আমার লিখতে একটা ট্যাক্স বক্স নিতে হচ্ছে, অথবা আমার এখানে ফরম্যাটটা লিখতে হচ্ছে, এই জায়গায় অনেক সময় চলে যাচ্ছে, তখন কি করব, কারণ এইভাবে এইভাবে আমার অনেক সময় যাচ্ছে। আমি শর্টকাটে ক্লিক করব,
এইখান থেকে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব, কোন ফরম্যাটটা নিব সেটা চুজ করব। আমি এই ফরম্যাটটা নিলাম, নেওয়ার পর ওকে করে দিলাম। অটোমেটিক বসে গেছে কিনা, খুব সহজে এইভাবে বসে যাবে। তাহলে ডেট অ্যান্ড টাইমটা ব্যবহার করা এভাবে করব আমরা, টাইম সহ। আমি চাচ্ছি কি এইভাবে ফরম্যাট ব্যবহার করবো না। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম, এখান থেকে শুধু আমি তারিখ এবং মাস এবং ইয়ারটা দেখাবো। তাহলে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করা ওকে করে দিলাম, হয়ে গেছে কিনা। আপনারা যেটা ব্যবহার করবেন ওইটাই হয়ে যাবে। অবজেক্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে অবজেক্ট। আমার মাইক্রোসফট ওয়ার্ডে এক্সেলের কাজ করতে হচ্ছে। এখন আমরা যদি নর্মাল অবস্থায় কোনো এক কন্ট্রোল নিলাম, এখান থেকে কোনো কিছু যোগ বিয়োগ করি, এত যোগ এত যোগ এত যোগ এত এত, এই যোগফলগুলো আমার বাইর করতে কোনো একটা ওয়েতে যেতে হবে, ক্যালকুলেশনে যেতে হচ্ছে। হ্যাঁ, ক্যালকুলেশন, এখান থেকে ক্যালকুলেশনে ক্লিক করলাম, এখানে অনেক সময় চলে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমার তো এতটুকু টাইম নেই। আমার বস বলছে কি আমার সহজে করে বলতে বলছে, তখন আমার কি করতে হবে, অবজেক্ট ব্যবহার করতে হবে। আমি এই সংখ্যাগুলো অবজেক্ট ব্যবহার করে করবো। তাহলে এই অবজেক্ট ব্যবহার করার জন্য এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট কোন জায়গায় আছে সেটা দেখবো। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, তাহলে স্ক্রল করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট পাইলাম। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটকে আমি কোথায় নিয়ে আসতেছি, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে। এরপর এখান থেকে আমি ওই সংখ্যাগুলো লিখলাম, এখন এই সংখ্যাগুলো আমার তো এগুলো প্রয়োজন না, তাহলে এগুলো আমি ছোট করে দিতে পারি। এই জায়গায় এই রুটা ধরে, অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি একটু কি করে দিলাম, ছোট করে দিলাম। এখান থেকে আমার এতটুকু প্রয়োজন নাই, আমি ছোট করে দিলাম। এখন এই জায়গায় যোগফলটা বাইর করতে হচ্ছে এই জায়গাতে। এখন এইগুলো সিলেক্ট করব, কন্ট্রোল সমান চিহ্ন দিলেও যোগফলটা চলে আসবে, অথবা অটো সামে ক্লিক করলেও এটা যোগফলটা চলে আসছে। এখন দেখেন খুব সহজে আমার যোগফলটা এই জায়গায় চলে আসছে। এখন আমি এই যোগফলটা হয়েছে কিনা দেখব। দেখেন আমি একটু জুম করি, এই জায়গায় কিন্তু আমি কোনো সূত্র অ্যাপ্লাই করি না। এখানে দেখ, আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন এখানে সূত্র একটা দেখা যাচ্ছে। আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, আমার সূত্রটা দেখা যাচ্ছে কিনা। আমি কিন্তু এখানে কোনো সূত্র ব্যবহার, এখন শুধু কন্ট্রোল ইকুয়াল চিহ্ন দিলে এইভাবে চলে আসবে। তাহলে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে করা যাচ্ছে কিনা। এভাবে অবজেক্ট ব্যবহার করে আমরা এগুলো কাজ করতে পারি। ইকুয়েশন, যাবতীয় গণিতের যতগুলো কাজ আছে সবগুলো ইকুয়েশন দ্বারা করতে হবে। ইকুয়েশন আমার মনে করে 1/2 লিখতে হচ্ছে, তাহলে ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যাওয়ার পর 1, এখন 1/2 দিলে 2, এইভাবে আমি চাচ্ছি কি উপর থেকে নিচে। তাইলে এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। এই ফরম্যাটের চাচ্ছি, অপশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি এই জায়গায় ক্লিক করলাম, 1 লিখলাম, এরু দিয়ে নিচে চলে আসলাম, 2 দিলাম। তাহলে খুব সহজে চলে আসছে কিনা। এবার আমি প্লাস দিলাম, প্লাস। খুব সহজে এভাবে আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে সিলেক্ট করলাম, অলটা ইকুয়াল দিলেও কন্ট্রোল ইকুয়াল, অলটা ইকুয়াল দিলে এই সেম এই ফাংশানে নিয়ে আসতেছে আমাকে ইকুয়েশন টুলে। এখান থেকে যেটা ব্যবহার করতে হয়, আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে হচ্ছে, তাহলে এখান থেকে আমার এই সাবস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। আমি এভাবে নিতে চাচ্ছি, তো এখানে দিলাম, উপরে কি দিতে হবে, 2। এরপর আমাকে এইখানে ডবল ক্লিক করতে হবে, এই জায়গায় ডবল ক্লিক করে আমি বড় করে দিলাম, প্লাস ক্লিক করলাম। এখন বিটা দিলাম, এখন 2টা হবে না, তাহলে এটা সিলেক্ট করে যাবে। এটা সিলেক্ট করে আমি সুপার স্ক্রিপ্টে ক্লিক করে এটা ক্লিক করে দিলাম। এখন এখানে 2 প্রেস করে দিলাম, তাহলে খুব সহজে হয়ে গেছে কিনা, a প্লাস বি স্কোয়ার প্লাস এখানে হয়ে গেছে। তাহলে এইভাবে কোনো কিছু ব্যবহার করতে চাইলে আমরা ইকুয়েশন দ্বারা ব্যবহার করতে পারবো। এখানে ফাংশন বলেন, সাম বলেন, সবগুলো দেওয়া আছে, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা,
সবগুলো দেওয়া আছে। আপনার যেটা যখন ইটা গামা বিটা সবগুলো এখানে দেওয়া আছে। আপনি যেটা প্রয়োজন হবে, রোটেটের প্রয়োজন হলে এখান থেকে ব্যবহার করবেন। সামে সাম, ব্র্যাকেট, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, অনেকগুলো আছে। এখান থেকে আপনারা যখন যেটা ব্যবহার করতে হয় গণিত প্রশ্ন করার ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার করা হয়। ম্যাট্রিক্স যদি আপনারা যখন করবেন, বাইনারিতে করবেন, তখন এগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে তাহলে আমরা ইনসার্ট মেনু শেষ করে ফেললাম। আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন ইনসার্ট মেনুর সব টুলের ব্যবহার, তাহলে আমার আগের ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখে নেবেন। সবগুলো ভিডিও আছে, দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চিহ্ন, পৃথিবীতে যত চিহ্ন আছে সবগুলো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে সিম্বলে পাবো। এখান থেকে আরবি হরফ থেকে শুরু সব কিছু যাবতীয়, এখান থেকে আমি আরবি চাইলে লিখতে পারবো, সব কিছু করতে পারবো এখান থেকে অল কমান্ডের মাধ্যমে। এগুলো এখানে শর্টকাট কি আছে, মনে করো আমার এটা আনতে হচ্ছে, এই সাইনটা ডলার সাইনটা, তাহলে এটা শর্ট কমান্ড আছে, এই যে শর্ট কমান্ডটা দেখা যাবে, যে কোনো একটা অ্যাপ্লাই করা যাবে এখান থেকে। এখানে সবগুলো আছে। এখান থেকে যখন আমি এটা কি করে দিব, পরিবর্তন করে দিব, এরকম কয়েকটা চলে আসছে। তাহলে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে কী করতে পারবেন, ইনপুট করতে পারবেন। এটা দিলাম, বাংলা হরফ থেকে সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে যেটা মন চাই সেটা কী করতে পারবেন, লিখতে পারবেন। সিম্বল এখানে কমান্ড আছে, কমান্ডের মাধ্যমে কী করতে পারবেন। এক্সাম্পল এই সিম্বলের কয়েকটা অনেক কমান্ড আছে, আমি জাস্ট একটা বিসমিল্লাহির রহমানির রহিমের কমান্ডটা দেখাবো। এফ ডি অল্টা এক্স, দেখেন বিসমিল্লাহর এটা চলে আসছে। খুব সহজে এভাবে আমরা সিম্বলের কাজ করব। সিম্বল থেকে যতগুলো পৃথিবীতে, আমি আবার বলতেছি, যতগুলো পৃথিবীতে চিহ্ন আছে সবগুলো আমরা এই সিম্বলে এলে পাবো।